পাচ্ছি না। ওগো, কেউ কি আছো? আমাকে আমাকে একটু জল খাওয়াবে? একটু জল খাওয়াবে গো, জল। দুদিন ধরে শুধুই জলই তো খেয়ে চলেছো, আর তো কিছু পড়েনি তোমার পেটে। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না গো। আমরা যে মেয়ে মানুষ, মেয়েদের কষ্ট করার অভ্যেসটা জন্ম থেকেই হয়ে আসছে। বুকে যন্ত্রণা আর মনে সান্ত্বনা। তুমি যাই বলো লতা, অবিশ্বাস করে জেতার চেয়ে বিশ্বাস করে ঠকা ঢের ভালো। আমি তো ভাবতেই পারছি না যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে এই যে পৃথিবীর আলো দেখালাম, সেই আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তুমি এই কথা বলছো, অথচ আমার কিন্তু আজ খুব আনন্দ হচ্ছে। আনন্দ? হ্যাঁ, আমাদের কালীঘাটে নিয়ে যাওয়ার নাম করে মাঝ রাস্তায় ছেড়ে দিল, তাতে আমাদের কষ্ট হলো ঠিকই, কিন্তু ও তো সফল হলো। হাজার হোক, ও তো আমাদেরই সন্তান, তাই না? কিছু মনে করবেন না, এই এলাকায় আপনাদের নতুন দেখছি তো, তা কোথা থেকে আসছেন? জরাজীর্ণ পৃথিবীর এক ঘুম ধরা সমাজ থেকে। জল খাওয়াবেন? আমাকে একটু জল। এই বাবলু, তাড়াতাড়ি এক গ্লাস খাবার জল নিয়ে আয় তো। আপনাদের মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয় না 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 না, খাবার কথা বলবেন না, খাওয়ার কথা বলবেন না। যে বাবা মাকে সন্তান মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে যায়, তাদের তো খিদে থাকতে নেই। আমি জল এনেছি। মা, মা জল নিন মা। তুমি কে বাবা? আমি বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার। এটা বুঝি একটা বৃদ্ধাশ্রম? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমরা 25 জন থাকি। কি ব্যাপার গোপাল বাবু, এনারা কারা? এনারাও আমাদের মতো এক হতভাগ্য বাবা মা। ও, আপনাদেরকেও বুঝি আপনাদের সন্তানেরা আমাদের মতো রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চাকরি থেকে রিটায়ার করার পর পিএফের টাকাটা খোকাকে দিলাম ব্যবসা করতে। তারপর একদিন খোকা আর খোকার বউ দুজনে মিলে আমাকে এখানে একলা ফেলে রেখে চলে গেল। আমাকেও আমার দেশে বৌমা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ওসব কথা মনে করে কেন তোমরা কষ্ট পাচ্ছ? দেখেছো গিন্নি, দেখেছো? শুধু আমরা নই, এই পৃথিবীতে হতভাগ্য বাবা মার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবু। আমি ভেঙে পড়ছি না ভাই, আমি ভেঙে পড়ছি না, কারণ এসবের জন্য তো আমরাই দায়ী। আমরাই? হ্যাঁ, আমরাই দায়ী। ভেবে দেখুন, আমাদের সন্তানদের যখন 7 কিংবা 8 বছর বয়স, তখন ওদের যাতে কষ্ট না হয় তাই আমরা ওদের হোস্টেলে দিই না, নিজেদের কাছে রেখে দিই। দীর্ঘদিন এক ছাদের তলায় একসঙ্গে থাকতে থাকতে সন্তানদের অভ্যাস হয়ে যায়, বাবা মার অভ্যাস হয়ে যায় সন্তানদের সঙ্গে থাকার, কিন্তু কই সন্তানদের তো তেমন অভ্যাস তৈরি হয় না। তাই আমরা ওদের হোস্টেলে না পাঠালেও ওরা আমাদের পাঠিয়ে দেয় এই বৃদ্ধাশ্রমে। তাই বলে কি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কোনো দাম নেই? আছে লতা, আছে। তা না হলে তোমাকে জামা কাপড়, ব্যাগ এগুলো গুছিয়ে নিতে বললো কেন? কিন্তু এই বয়স্ক বাবা মায়ের কাছে সন্তানরাই তো একমাত্র অবলম্বন। এখন এইসব কথা কি ওরা আর কেউ ভাবে? অবলম্বন কথাটার মানে কি ওরা জানে? জানলে কি আর এই তফাৎটা তৈরি হতো? তফাৎ? হ্যাঁ, তফাৎ। সন্তান যখন স্কুলে যায় তখন বাবা নিজে তাকে স্কুলের গেট অবধি পৌঁছে দেয়, তারপরে অফিস যায়। অফিস থেকে ফেরার পথে স্কুলের ছুটি হলে সন্তানকে নিজে বাড়ি নিয়ে আসে।
আর এখানেই তো তফাৎ। আমরা সন্তানদের স্কুলের গেটে পৌঁছে দিয়ে আবার ওদের বাড়ি ফিরিয়ে আনি, কিন্তু ওরা ওরা আমাদের বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয়, বাড়ি আর ফিরিয়ে নিয়ে যায় না, বাড়ি আর না। আপনার কথা শুনে আমার চোখে জল আসছে। বলুন না, এত জল কোথা থেকে আসে? বয়স্ক বাবা মায়েদের শরীরে কি আছে? সন্তান মানুষ করতে গিয়ে তাদের শরীরে রক্ত তো জল হয়েই যায়, আর সেই কান্নাই তো চোখ দিয়ে ঝরে পড়ে। মন খারাপ করো না গিন্নি, মন খারাপ করো না। কপালে যা আছে সেটাকে তো মানতে হবে নাকি? না গো না, এ কপালের দোষ নয়, এ দোষ হলো ওই কুসন্তানদের দোষ। এখন ওসব কথা থাক, বলছিলাম কি, এখন তাহলে আপনারা যাবেন কোথায়? জানি না, কিচ্ছু জানি না। আমি পথ ভোলা এক পথি এসেছি, আমি পথ ভোলা এক পথি এসেছি। সন্ধ্যা বেলার মালতী গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথি এসেছি, আমি পথ ভোলা এক পথি এসেছি। বলছি ও সুদিন বাবু, আগে? ওনারা এখানে আমাদের সাথেই থাক না। তা বেশ, তা বেশ, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, ভালোই হলো। আজ থেকে আমরা আবার নতুন করে বন্ধু পাবো। তাছাড়া আমরা আপনাদের এভাবে ছেড়ে দিতে পারি না, কারণ এখানে আমাদের দুমুঠো অন্ন জুটলে আপনাদেরও জুটবে। এ গিন্নি, থাকবে নাকি এই বৃদ্ধাশ্রমে? বৃদ্ধদের আশ্রম বৃদ্ধাশ্রম, না থেকে উপায় কি? শুধু একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, বলুন। ওই কুলাঙ্গার গুলো যেমন আমাদের ভুলে গেছে, আমরা ওই কুলাঙ্গার গুলোকে ভুলে যাব। শোনো বাবলু, তোমার রেজিস্টার খাতায় এনাদের নামটা বৃদ্ধাশ্রমে নথিভুক্ত করে নিও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আনছি, এক্ষুনি আনছি। অনেক কেঁদেছি গিন্নি, অনেক কেঁদেছি, কিন্তু আর নয়। এবার থেকে শুধু হাসবো। কিন্তু হাসি দিয়ে কান্নাকে কি চেপে রাখা যায়? ভুলে থাকা যায়, ভুলে থাকা যায়। আমরা ভুলে থাকবো, ভুলে থাকবো ওদের কথা, যারা আমাদের কথা ভুলে গেছে। ওরা কি জানে না যে বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে? বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। আমি কিন্তু রেজিস্টার আর খাতা নয়, এনেছি। আর নয়। এবার থেকে ডাস্টার দিয়ে মনের বান্ডিল থেকে সন্তান হওয়ার রচনাটা মুছে দেব, মুছে দেব। আমি রেজিস্টার খাতা এনেছি। মা, মা আপনার নাম বলুন, মেসোমশাইয়ের নাম, আপনার দেশের নাম, আপনার ছেলে কি করে? আমার আমার ছেলে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারোবার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারোবার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ স্বপ্ন, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। চক্রান্ত শুরু হয়েছে পুরো গায়ে। হ্যাঁ, সবাইকে একটা সুতে গেঁথে
একান্নবর্তী মালা গাঁথতে চেয়েছিল সিধু, কিন্তু আজ সিধু সে হতভাগ্য নায়কের মতো সিধু আজ শুধু কেঁদেই চলেছে। না না, আমি আর সিধুকে কাঁদতে দেবো না, আমি নিজের হাতে করে তার চোখের জল মুছিয়ে দেবো, আমি মুছিয়ে দেব তার সমস্ত কান্না। মারে, তোকে একটা প্রশ্ন করব। ও কে বাপি? হ্যাঁ বলো বলো, তোমার কি প্রশ্ন বাপি? বলছিলাম, যেদিন থেকে তুই ওই সিদ্ধার্থকে এই বাড়িতে এনে রেখেছিস সেদিন থেকে তোর মনটা খুব ছটফট করছে, তাই না রে মা? ঠিকই বলেছো বাপি, ওর জন্য আমার দু চোখের ঘুম চলে গেছে বাপি। তাহলে কি তুই ওকে ভালোবেসে ফেলেছিস? বাপি না না মা, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। ভালোবাসা হলো অত্যন্ত পবিত্র। আমি চাই ওর পাশে থেকে তুই ওকে পুরো সুস্থ করার দায়িত্ব নে। বাপি! ওর জীবন থেকে যে ভালোবাসা হারিয়ে গেছে সেই ভালোবাসা তুই ফিরিয়ে দে। বাপি আর ফিরে এসে আমি একটা পানি দেখে শুভ দিন বের করে দেখি তোদের 4 হাত এক করে দেওয়া যায় কি না। বাপি আরে, বাপি 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 আমাকে একই কথা বলে গেল। আমি কি তবে সত্যি সত্যি সিদ্ধার্থকে সত্যি সত্যি আমার মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে? হ্যাঁ তাই তো, সেই জন্য তো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সিদ্ধার্থকে, বাতাসে কান পাতলেই শুনতে পাই সিদ্ধার্থ সে গান। আমি অনুরাগী শয্যায় যখন আমার শরীরটাকে এলিয়ে দিই, তখন আমার চোখে আসে শান্তির ঘুম। শুধু ঘুম আসে না, ঘুমের সঙ্গে আসে স্বপ্ন, আর সেই স্বপ্নে আসে আমার সিদ্ধার্থ। তখন তাকে আমি কি বলি জানো? একই সাথে হাত ধরে একই পথে চলি, একই সাথে হাত ধরে একই পথে চলি। সাথে হাত ধরে একই পথে চলবো, সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। দুটি পায়ে সেই কাটা দূরে রেখে দোলবো, সাথে হাত একই পথে চলবো, সাথে হাত একই পথে চলবো, গিয়ে একই কথা বলবো, প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, সাথে আমি খুঁজে পেয়েছিলাম ওর নিরাপত্তার আশ্রয়, তো কোথায় গেল? তবে কি আমি তোমার স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ স্বপ্নই তো দেখছিলাম। না না, আর আমি স্বপ্ন দেখবো না। এবার আমি স্বপ্নের মাটি থেকে বেরিয়ে আমি বাস্তবের মাটিতে পা রেখে আমার সিদ্ধার্থকে দেব আমার হৃদয়ের উদ্দাস। আমি আমি আমার হৃদয়ের হদিশ দিয়ে আমি সিদ্ধার্থকে বলবো। আমায় তুমি কি বলবে পামেলা?
শোনার ক্ষমতা যে আজ আমার শেষ হয়ে গেছে। না, কিচ্ছু শেষ হয়নি সিদ্ধার্থ, কিচ্ছু শেষ হয়নি। আচ্ছা সিদ্ধার্থ, একটা কথা ভেবে দেখো, ভূমিকম্পে যদি রাজমিস্ত্রির বানানো একটা বাড়ি ভেঙে যায়, তাই বলে কি রাজমিস্ত্রি বাড়ি বানানো ছেড়ে দেয়? শোনো না, তোমাকে যে আবার নতুন করে বাঁচতে হবে সিদ্ধার্থ, নতুন করে বাঁচতে হবে। আমি কার জন্য বাঁচবো বলতে পারো? আমার ইচ্ছা শক্তি যে আজ হারিয়ে গেছে। আমি যদি বলি তুমি আমার জন্য বাঁচবে, তোমার জন্য? বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আমার ঘুম খাওয়া সব চলে গেছে সিদ্ধার্থ। চুপ করো, চুপ করো পামেলা, চুপ করো পামেলা। মন তো আমার একটাই। আমি জানি তুমি কোয়েলকে ভালোবাসতে, কিন্তু সে তো ছিল তোমার অতীত। অতীতের জন্য তুমি ভবিষ্যৎটাকে কেন নষ্ট করবে সিদ্ধার্থ? বলো কেন কেন কেন? একটা কথা বলো তো সিদ্ধার্থ, চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়া কি তোমার উচিত? বাস্তব যে বড় কঠিন। চুপ করো, চুপ করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। পামেলা, পামেলা, আমার মাথা না আর কোনো কাজ করছে না। পামেলা, তুমি কেন বুঝতে পারছো না? সবার কপালে সব সুখ সহ্য হয় না। বন্ধু, ওটা যে আমার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তোমার ক্ষেত্রে যে তা নয়। বন্ধু, বন্ধু তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ, দেখতে এলাম তুমি কেমন আছো। ভালো নেই বন্ধু, একদম ভালো নেই, একদম ভালো নেই। কেন কেন তুমি ভালো নেই? এখন তো তোমার ভালো থাকার কথা, বন্ধু। তবে কেন শুধু শুধু মিথ্যে খারাপ থাকার অভিনয় করছো? বন্ধু, সিদ্ধার্থ, একটা কথা ভেবে দেখো, তোমার স্বপ্ন ভেঙে যাওয়ায় তুমি যেমন কষ্ট পেয়েছো, তেমনি অন্য কার যদি স্বপ্ন ভেঙে যায়, সে তো ঠিক তোমার মতোই কষ্ট পাবে। বলো সিদ্ধার্থ। হ্যাঁ হ্যাঁ, ওই কষ্ট আমিও পেয়েছি আর তুমিও পেয়েছো। তবে কেন, তবে কেন শুধু ওকে কষ্ট দিচ্ছি? আমি পামেলাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছ। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, ওর চোখে মুখে ভালোবাসা তোমার প্রতি কেমন ফুটে উঠেছে। দেখো দেখো, তুমি দেখো। সিদ্ধার্থ, বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি যখন প্রথম এই গ্রামে এলাম, তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যখনই জানতে পারলাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি নিজের হাতে করে আমার ভালোবাসার প্রদীপটাকে নিভিয়ে দিয়েছি। সেই প্রদীপটা যদি আমি নতুন করে জ্বালাতে চাই, তাহলে তোমার আপত্তি কেন সিদ্ধার্থ? বাধা কেন? ওই প্রদীপটা আমিও একদিন জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু নিজের হাতে নিজে চলতেটা নিভিয়ে দিয়েছি। বন্ধু, তুমি কাঁদছো? চুন খেয়ে গাল পুড়ে গেছে পামেলা, চুন খেয়ে গাল পুড়ে গেছে। সেই জন্য তো দই দেখলে বড় ভয় হয়। সিদ্ধার্থ, তাই বলছি তুমি আমাকে ছেড়ে না অন্য কাউকে। না না সিদ্ধার্থ, না, এমন কথা কখনো তুমি বলবে না। কোনোদিন এই কথা তুমি উচ্চারণ করবে না। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না সিদ্ধার্থ। কোনো অবস্থায় কোনোদিন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার ভালোবাসার পরিস্থিতি আমি তোমাকে সারা জীবন এমনি করে আঁকড়ে রাখবো সিদ্ধার্থ, এমনি করে আঁকড়ে রাখবো। বন্ধু, বন্ধু তুমি খুশি হয়েছো বন্ধু? হ্যাঁ, খুশি খুশি, অনেক 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 খুশি বন্ধু, অনেক 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 খুশি, অনেক। এ কি বন্ধু, তুমি আবার কাঁদছো? কাঁদছি না বন্ধু, কাঁদছি না। এই আমার আনন্দের জল, খুশির জল। পামেলে তোমাকে নতুন জীবন দিল, পামেলে তোমার চলার পথ সুন্দর করে দিয়েছে। আর এই আনন্দে না কেনে থাকতে পারছি না বন্ধু, না কেনে থাকতে পারছি না। বন্ধু, বন্ধু, আমি আমি এখান থেকে চলে যাচ্ছি বন্ধু। কোথায় কোথায় চলে যাচ্ছ? বদলির জন্য একটা দরখাস্ত করেছিলাম, এটা আমার ঠিক হয়ে গেছে বন্ধু। বন্ধু? আমি শ্রীরামপুর হাই স্কুলে চলে যাচ্ছি বন্ধু, আর যাওয়ার আগে তোমাদের সাথে দেখা করতে আসলাম। তোমরা ভালো থেকো বন্ধু, ভালো থেকো বন্ধু, ভালো থেকো। সুখে থেকো, ভালো থেকো সবাই, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই।
পিছনে লাইন দিচ্ছে, তারপর ফিটিং করছে, তারপর ছাদ না করলা লেভেল কোচিং পার হয়ে সুজা ফুলো সজ্জায়। শুনেছি পামেলারও বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে আমার বন্ধু যোগা, সাধু, রহিম সকলে বউকে বগল দাবা করে বাড়িতে ঢুকে গেছে। আমি একমাত্র এই কাহল টাইমার ব্যাচেলার, বলি আমার কি আর মেয়ে জুটবে না? কি ব্যাপারে রবি, তুই কার সঙ্গে একা একা বকবক করছিস? নিজের কপালের সাথে স্যার, নিজের কপালের সাথে। তাই নাকি? সারা জীবনের প্রতি ঘেন্না ধরে গেল গো। আবার বট গাছের সমান বয়স হয়ে গেল, বিয়ে তো দূরের কথা, একটা মেয়ের সাথে প্রেম পর্যন্ত করতে পারলাম না। সে কি রে? তবে আর বলছি কি রে, মাছের ঝালটা দিয়ে এক পেট খেয়ে ঘুম দিলাম। ঘুমে স্বপ্ন এলো, আমি খুব খুশি হলাম। ভাবলাম মেয়ে আসবে, এলো 18 বছরের সুন্দরী যুবতী, হেভি দেখতে। ওকে আমি আই লাভ ইউ বলতে যাব, দেখি মেয়েটা একা আসেনি, সঙ্গে অমরিশপুরীর মতো বাপকে এনেছে। ওর বাবাকে দেখে স্বপ্নটা গেল ভেঙে। তাহলে তোর প্রেম ভাগ্যটা খুব খারাপ বলছিস? খারাপ মানে খারাপ, ভীষণ খারাপ, দারুণ খারাপ, প্রথম থেকেই খারাপ। এই তো গত মাসে বাস স্ট্যান্ডে একটা মেয়ে আমার দিকে পিছন ফিরে যাচ্ছে। আমি ভাবলাম যা আছে কপালে, আজ আই লাভ ইউ বলবো। মেয়েটা যাচ্ছে, আমিও যাচ্ছি, মেয়েটা যাচ্ছে, আমিও যাচ্ছি। তারপর ঘুরে ঘুরে বাড়ির মধ্যে ঢুকে গেল। তুই তাহলে মেয়েটার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলি? মেয়েটা বাড়িতে ঢুকে আমাকে দেখে এক গাল হেসে বলল, দাদা বাড়ি পৌঁছানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ও মা, মেয়েটার স্মৃতিতে সিনুর। তাহলে তুই একটা বিবাহিত মেয়েকে ফলো করলি? আরে আমি তোর পেছন দিকটা দেখেছি, সামনের দিক তো দেখিনি। চুলের ফাঁকে আলতো করে স্মৃতির সিঁদুর লুকিয়ে রেখেছে, দেখাই যায়নি। এবারে বুঝুন আমার প্রেম ভাগ্য সত্যি খারাপ কি না। সত্যি সত্যি তোর প্রেম ভাগ্যটা খারাপ। তো তুই এখন কি করবি? ও এখন কি করবে স্যার তা তো আমি জানি না, কিন্তু আজ আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, আনন্দ সারা পৃথিবীটাকে আমার মাতিয়ে দিতে ইচ্ছে করছে। তা তো করবে, তা তো করবে, কারণ এই গ্রামের 1 নম্বর মালটাকে যে তুলে নিয়েছে। শাকিল, আজ আমার ময়ূরের মতো পাখা মেলে নাচতে ইচ্ছে করছে। আজ স্যার, আজ আপনার ডিউটি নেই? হ্যাঁ, থানার দিকে যাচ্ছিলাম, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আটকে এলাম। এনিওয়ে আমি চলি। স্যার, তোমাকে আমি একটা কথা বলি। কি কথা? সিধুকে সুশান্ত ভাই হিসেবে না মানলেও তুমি কিন্তু আমার ভাইয়ের স্ত্রী, তাই তুমি আজ থেকে আমাকে দাদা বলে ডাকবে। দাদা? দাদা, দাদা বলে ডাকবে। দাদা? আমি চলি, বাই। দাদা? হ্যাঁ রে শাকিল, এই মন্দিরটা চারিদিকে ঝোপ ঝাপ জঙ্গল, এই মন্দিরটাকে সারাচ্ছে না কেন বলতো? শুনেছিলাম বহু বছর আগে এখানে একটা খুন হয়েছিল। খুন? হ্যাঁ খুন, স্বামী নিজের হাতে খুন করেছিল। কি বলছিস তুই? গ্রামের লোক তাই তো বলে। তারপর আর এইদিকে কেউ আসে না। কেউ আসে না? এদিকে কেউ আসে না? শুধু আমি ছাড়া। বলি কার কি হলো গা, কার কি হলো? কাকা তুমি এখানে? এলাম, তোর সঙ্গে একটা জরুরি মিটিং আছে, তাই আমি এখানে এলাম। আমার সঙ্গে তোমার জরুরি মিটিং কাকা? তুমি এখানে? আরে মিনিস্টার কাণ্ড দেখো। আরে বলছি আমাদের কাকা ভাইজির মিটিং আছে, আর এখনো পর্যন্ত হাঁ করে দাঁড়িয়ে আছে। যা যা এখান থেকে। যাচ্ছি, তবে দরকার হলে দেখো। ও কাকা, আমার তোর সঙ্গে তোমার কি এমন জরুরি মিটিং আছে তা তুমি বলো কাকা। বলি তোর বাপটা গায়ের বাইরে গেছে, তাই তুই এখানে এসেছিস বলে আমি তোর পিছনে পিছনে চলে এলাম কিছু কথা বলবো। সেই কথাটা তো তুমি বাড়ির মধ্যে আমাকে বলতে পারতে। আরে বাড়িতে তো চাকর বাকর রয়েছে না, কেউ যদি শুনে ফেলে। কাকা এসো, তুমি কি বলছো কাকা? বলছে আমি তো তোর কোনো ক্ষতি করি নিলা, তো তুই কেন আমার ক্ষতি করছিস? কাকা আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ করেছিস তো, করেছিস। আমি ভাবলাম কোয়েল সোনাকে বদনাম দিয়ে গায়ের বাইরে বেচে দেবো, তাতে তুই বাদ সারলিলা। কাকা এসো, তুমি কি বলছো? আরে ঠিকই বলছি রে, ঠিকই বলছি। তোর বাপটা না একটা ভিতু, ওই ভিতুটাকে আমি সব সম্পত্তি লিখিয়ে নিয়েছি। শুধু ওই সিধুকে এখানে তুলবি বলে ভবিষ্যতে বেটা ছো বলো মারতে পারে। কাকা
কথাটা বললে সেই কথাটার মানে তুমি জানো? তার মানে তুমি ভয় দেখে আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি তুমি নিজের নামে লিখে নিয়েছো। হ্যাঁ নিয়েছি রে, নিয়েছি। আমি সব সম্পত্তি লিখে নিয়েছি। আরে একটা সম্পত্তি বাকি আছে রে, আর সেটা হলি তুই। না না কাকা, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না কাকা। বাকি ওই সম্পত্তি মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না কাকা। কাকা তুমি কাকা। কাকিমা রে, কাকিমা, আমি এতদিন কাকিমা সেজেছিলাম, এবার তো কাকা হব রে, কাকা। তার মানে তাহলে তুমি এতদিন হিজড়ে নয় রে, হিজড়ে নয়, হিজড়ে সেজেছিলাম। আমি তোকে আজ এমন একটা ঘটনা বলবো যা শুনে তোর পায়ের তলার মাটি চলে যাবে আর মাথার উপরে ভূমিকম্প হবে। কি ঘটনার কথা বলবে তুমি কাকা? কি ঘটনার কথা বলবে তুমি? এই জগদ্ধাত্রী মন্দির দাতাদের একদিন তোর মাকে গলা টিপে খুন করেছিল তোর বাবা। এটা বলো না। মিথ্যে, মিথ্যে, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি যা বলছো সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। সত্যি সত্যি সত্যি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এ হতে পারে না, আমার বাবা করে এমন কাজ করতে পারে না। আমি যাবো, আমি বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানবো, সব কথা জানবো। নিশ্চয়ই যাবি, তবে তবে আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে ফিরিয়ে দিবি না তো? বলো কাকা, তুমি আমার কাছে কি চাও বলো কাকা? ওরে মা, কাকা আমি তোর পোশাকগুলো চাই না। ওই শাড়ি খুলে দে, ওই ব্লাউজ খুলে দে, আমি আপনাকে ভালো করে রাখবো। দে। ওটা পাবে দাবে দাবে তোমার কোনো ভয় নেই, আমি চলে এসেছি। ও কি বলে করছে জানো? ওরা আমার বাবাকে ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি ওর নামে লিখে নিয়েছে। কি বলছো কি তুমি? আর ও কি বলেছে জানো? বলছে আমার বাপি নাকি আমার মাকে গলা টিপে খুন করেছে। এত বড় স্পর্ধা তোর, তোকে আজ আমি এমন শিক্ষা দেব না তুই সারা জীবন মনে রাখবে। বন্ধু, তোমার একটা খুশির খবর আছে বন্ধু, খুশির খবর। কি খবর? কি খবর বন্ধু? আমি যখন শ্রীরামপুর হাই স্কুলে গিয়েছিলাম, ওখানে মাসিমা মেসুমার খবর পাওয়া গেছে। হ্যাঁ, আমার বাবা মায়ের খবর পাওয়া গেছে। কোথায়? কোথায় আছে শ্রীরাম? এরা এই সময় খুশির খবরে মশগুল। আমি এই সুযোগে পালাই, এই সুযোগে পালাই। আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো, যেমন করে হোক আমার বাবা আমাকে ফিরিয়ে আনতেই হবে। চলো 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 চলো। দাঁড়া। কি কাকা, তুমি এখানে? দাদা বৌদির কাছে যাওয়ার আগে তোকে একবার বাড়িতে যেতে হবে। কেন? কি হয়েছে কাকা? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? কোয়েল, আমার কাছে অতীত। ওরে সিধু, আমি জানি রে সিধু, আমি জানি আজ কোয়েল তোর কাছে অতীত, তবু তোকে তো একবার বাড়ি যেতে হবে। কেন? কারণ কারণ কি বলো? কারণ কোয়েল বিষ খেয়েছে। এতে কি করলি রে মা, এতে কি করলি? এই তো ভালো হলো কাকা, এই তো ভালো হলো। এই পৃথিবীতে অবাঞ্ছিত হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই গো ডাক্তার বাবু। তাই না রে মা, না, আমি তোকে বাঁচাবো রে মা, আমি তোকে বাঁচাবো। তুমি পাপ করেছো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তুমি পাপ করেছো, মহা পাপ করেছো ডাক্তার বাবু। আমি শুধু
ওর পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি ডাক্তার বাবু। আমি বাঁচতে চাই না ডাক্তার বাবু, আমি বাঁচতে চাই না ডাক্তার বাবু, আমি বাঁচতে চাই না। কোয়েল, পামেলা, কোয়েল, কোয়েল তুমি এমন কেন করলে কোয়েল? সিদ্ধার্থ, কোয়েল, তোমরা এসেছো, তোমরা এসেছো। কোয়েল, কোয়েল তুমি কেন এমন করলে, কেন এমন করলে? আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম, বিশ্বাস করো, কিন্তু পামেলা আমাকে সব বলে সে ভুল ভেঙে দিয়েছে। বেশ বেশ সিদ্ধার্থ, বেশ, এতেই আমার শান্তি, এতেই আমার শান্তি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, যদি পারো তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে নিয়ে এসো। আনবো, আনবো, নিশ্চয়ই নিশ্চয়ই আনবো। আর একটা কথা, এই পামেলাকে নিয়ে তুমি আজীবন সুখে থেকো সিদ্ধার্থ। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। বিদায়, বিদায় পামেলা, বিদায় সিদ্ধার্থ, আমি চলে যাচ্ছি সিদ্ধার্থ। দুজনাতে লেখা গান থেমে গেছে ভুল সুরে, কাছে থেকে তুমি চলে গেছো বহু দূরে। দুজনাতে লেখা গান থেমে গেছে ভুল সুরে, কাছে থেকে তুমি চলে গেছো বহু দূরে, চলে গেছো বহু দূরে, চলে গেছো বহু দূরে। কোয়েল, কোয়েল, কোয়েল একবার 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 শুধু কথা বলো কোয়েল, প্লিজ প্লিজ। কিন্তু আমি যে বড় একা হয়ে গেলাম, বড় একা হয়ে গেলাম। তোর মতো স্বার্থপর ছেলের এটাই তো হওয়া উচিত ছিল রে দাদা ভাই। যদি বলিস তাহলে আজও তোর জন্য এক বোতল মদ নিয়ে আসি। না রে ভাই, না, এই কথা বলিস না রে ভাই, এই কথা বলিস না। আজ আজ আমার বড় কষ্ট হচ্ছে রে। আমি তাই তো সেদিন বাবা মাকে শ্রীরামপুর স্টেশনে ছেড়ে আসার পর আমি 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 ভেবেছিলাম আমার এই কোয়েলকে নিয়ে একটু একটু করে ভালো করে হয়ে যাব, সুখে শান্তিতে সংসার করব। কিন্তু কিন্তু আমার কোয়েল তার আগে আমাকে ছেড়ে। বিষ খেয়েছে? এই তুমি এখানে? দেখতে এলাম গো, দেখতে এলাম। আহারে, বলি ছেলেটা কোনোদিন জীবনে সুখ পেল না, তা আমি বলি কি তুই আর কি করবি বল, তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হ। তুমি আমার গালে চড় মারলে? হ্যাঁ মারলাম, মারলাম। আমি তোমার গায়ে হাত তুললাম, অনেকদিন আগেই তোমার গায়ে হাত তোলা আমার উচিত ছিল, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। সিধু, সিধু রে, তোর এই কাকিমা আর মহারানী যত নষ্টের গোড়া, ওরা দুজনে আমার এই সোনার সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছে, আর ওই সুশান্তটাকেও নষ্ট করে দিয়েছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছুর মূলে এই কাকিমাই দায়ী, কাকিমাই দায়ী। কেন করলে কাকিমা? কেন ভাঙলে বাড়ি? কাকিমা, জোড়া লাগানোতে যে আনন্দটা আছে ভাঙাতে তো সেটা নেই কাকিমা। কাকিমা বড় রাজা করে
ছোটরা তো তাই দেখে শেখে কাকিমা। আপনি কি শেখালেন কাকিমা? আগামী প্রজন্মকে আমরা কি শেখাবো? মানুষের সঙ্গে মানুষের কুমারা, ঘর ভাঙার মন্ত্র বলুন কাকিমা। যাও, বাড়িতে গিয়ে বাক্স গুছিয়ে নাও, আমি তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসবো। যদি সত্যিকারের কোনোদিন মানুষ হতে পারো, তাহলে তুমি আবার এখানে ফিরে আসবে। যাও যাও, চলে যাও। ওগো, আজ তুমি চর মেরে শাসন করলে, এই চরটা যদি তুমি আগে মারতে, তাহলে এরকম ভুল আমি করতাম না গো। আমার এই বুকের ভিতরে স্নেহ, ভালোবাসা, মমতা বিষাক্ত করে ফেলতাম না, আমি কিছুতেই বিষাক্ত করে ফেলতাম না। ওগো ওগো, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ওরে ওরে, তোরা পারিস তো, তোদের এই কাকিমাকে তোরা ক্ষমা কর, তোরা ক্ষমা কর, এবার আমিও চলি, আমার আর কোনো কাজ নেই। দাঁড়াও বাপি, যে মৃতদেহটা পড়ে আছে, শুনেছি তুমি নাকি তাকে মেয়ের মতোই ভালোবাসো। তাহলে তার সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা তুমি আমাকে বলে যাও বাপি। বাপি, তুমি আমার মাকে খুন করেছো। চুপ করে থাকবেন না কাকা বাবু, চুপ করে থাকবেন না। পামেলা যেটা জানতে চাইছে সে কথার উত্তর দিন, কি হলো বলুন। বাপি? চুপ করে আছো কেন? মৌনতা তো সম্মতির লক্ষণ। তাহলে কি আমি বুঝবো, আমি জানবো ওরা যা বলছে তাই সত্যি? তুমি আমার মাকে খুন করেছো। হ্যাঁ, আমি তোর মাকে খুন করেছি। কেন কেন বাপি, কেন কেন? তোর কাকার সাথে তোর মায়ের অবৈধ সম্পর্ক ছিল রে মা। বাপি, আমি তো হাতে নাতে ধরে ফেলেছিলাম। একজন স্ত্রী হয়ে একজন স্ত্রীকে পরপুরুষের হাতে একই সাথে বিছানায় শুয়ে থাকতে দেখে আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। আমি তখন তোর মাকে গলা টিপে খুন করেছি। কেন এমন হলো বাপি? কেন কেন এমন হয়ে গেল বাপি? বলো না কেন এমন হলো? তুই ছাড়া আজ আমার আর কেউ নেই মা, কেউ নেই। যদি পারিস এই হতভাগ্য বাবাটাকে ক্ষমা করিস রে মা, বাপি, ক্ষমা করিস। বাপি, পামেলা, 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 তুমি তোমার বাবাকে ক্ষমা করবে কিনা জানি না, আমি যদি তোমার জায়গায় হতাম আমি কিন্তু ক্ষমা করে দিতাম। বন্ধু ঠিক কথাই বলেছে পামেলা। যা হয়েছে তাতে ডাক্তার কাকুর কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে মহারানী, মানে তোমার কাকা। আর ওই শয়তানটাই মরণ কামড় দিতে চলেছে ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে? তাই তাই আমাদের আর দেরি না করে চলো, চলো আমাদের ওই বৃদ্ধাশ্রমে যাও। হ্যাঁ, চলো আমরা সবাই বাবা মাকে ফিরিয়ে আনতে যাত্রা করো, যাত্রা করো, যাত্রা করো, যাত্রা করো। উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি, তুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে ভার, সময় তো নাই শুনাবার, এই শুধু জীবনের সার। যাত্রা করো, যাত্রা করো, যাত্রা করো, যাত্রীগণ। আমি এতদিন ধরে বৃদ্ধাশ্রমে কেয়ারটেকারের কাজ করছি, কিন্তু এরকম ঘটনাই প্রথমবার ঘটেছে। বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থ ফোন করে বলল। কে 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 ফোন করেছিল? কি কি নাম বললে? সিদ্ধার্থ দত্ত। সিদ্ধার্থ? হ্যাঁ। কি বললো আর কি বললো? ও ফোন করে বললো কি বললো? আপনাদের বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ছেলে এক্ষুনি এখানে আসছে। আমি আমি যাই বাবু, ওনাদেরকে নিয়ে আসি। হ্যাঁ, আমি আমি বাড়ি ফিরে যাব। শুধু শুধু আমাকে নিতে আসছে। আমি আমি বাড়ি ফিরে যাব, আমি বাড়ি ফিরে যাব। শুধু শুধু
বাবা বাবা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? বাবা বাবা আমি তোমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি একা আসিনি, দেখো দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি দেখো। পামেলা, হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, আপনার ছোট ছেলের সঙ্গে আমি এসেছি। চলুন আপনি বাড়ি ফিরে চলুন মেসোমশাই, বাড়ি ফিরে চলুন। যাবো, নিশ্চয়ই যাবো। বাবা হ্যাঁ, বাবা বাবা মা কোথায়? মা এখানে এখানে আছে, আছে, আসছে, আসবে, আসবে। মা মা গো মা মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা মা গো মা। তুমি কেমন আছো মা? তুমি কেমন আছো? তুই কেমন আছিস? একদম ভালো নেই মা, একদম ভালো নেই মা গো। যে বাড়িতে বাবা নেই মা নেই, সে বাড়িতে আমি কেমন করে ভালো থাকতে পারি গো মা? মাসিমা, আপনার ছোট ছেলে একাও আসেনি, তার সঙ্গে আপনার বড় ছেলেও এসেছে। সে লজ্জায় আসতে পারছে না, বাইরে দাঁড়িয়ে আছে। শুনেছো, শুনেছো সুশান্ত নাকি এসেছে? মা, বাবা, তোমরা তোমরা আমায় ক্ষমা করে দাও। না, আমি যে বড় অনুতপ্ত, বড় একা। তোর বাবা তোকে ক্ষমা করলেও আমি কোনোদিনও তোকে ক্ষমা করব না। বড় ওরে সুশান্ত, ওখানে দাঁড়িয়ে না থেকে মায়ের পাগুলো ধর, পা ধরে ক্ষমা চা। মা, মা, তুমি তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমার যে পাপের প্রায়শ্চিত্ত হবে না মা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওঠ খোকা, দিলাম আমি তোকে ক্ষমাই ভাই ভাই বাবা বাবা, মা আমায় ক্ষমা করে দিয়েছে বাবা, মা আমায় ক্ষমা করে দিয়েছে। আমার আমার এখন খুব আনন্দ হচ্ছে ভাই, ভাই ভাই, মা আমায় ক্ষমা করে দিয়েছে ভাই। তুই তুই তাড়াতাড়ি মাকে আর বাবাকে নিয়ে আয়, আমি আমি মায়া আর বাবার রুমটা ভালো করে পরিষ্কার করে রাখছি। তাড়াতাড়ি আয় ভাই। বাবা, মা, মা, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চলো মা, বাবা আমরা বাড়ি ফিরে যাই। দাঁড়াও, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার আগে এই বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে আমাদের কয়েকটা প্রতিজ্ঞা করে যেতে হবে। প্রতিজ্ঞা? হ্যাঁ প্রতিজ্ঞা। এখানে অনেক সন্তান আছেন যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন কিংবা পাঠাবার জন্য চিন্তা ভাবনা করছেন। আমি তাদেরকে বলছি, যৌবন তো চিরকাল কারো থাকে না, সবাই একদিন না একদিন বৃদ্ধ হবে। আজ যাদের বয়স 8, কালকে তাদের হবে 80। তাহলে তাহলে আজকে যাত্রাপালার মতন ওই সুশান্তদার মতন যদি তার বাবা মাকে তারা রাস্তায় ছেড়ে দিয়ে আসে, তখন তাহলে আপনাদের কি হবে? আপনারাও তো কষ্ট পাবেন। পামেলা, হ্যাঁ মেসোমশাই, এখানে এখন অনেক বাবা মা আছেন যারা কন্যা ভ্রূণ সন্তানকে হত্যা করে পুত্র সন্তানের জন্ম দিতে চায়। কিন্তু কিন্তু একটা পুত্র সন্তানের চেয়ে একটা কন্যা সন্তান স্নেহ ভালোবাসা মা বাবাকে যতখানি দেয়, বেশিরভাগ ক্ষেত্রে সে পুত্র সন্তান দেয় না। তবুও সে কন্যা ভ্রূণ সন্তানকে হত্যা করে বাবা মারা পুত্র সন্তান জন্ম দিতে চায়। কিন্তু বলতে পারেন, যে পুত্র সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসে, সেসব পুত্র সন্তানের জন্ম দিয়ে কি লাভ? পামেলা, হ্যাঁ মাসিমা, আমি নিজের চোখে দেখেছি বাজারে এক ছত্র গজে উঠেছে বৃদ্ধাশ্রম। একটা সন্তানকে মানুষ করতে যে বাবার শরীর ভেঙে যায়, মায়ের দৃষ্টিশক্তি চলে যায়, সেই বাবা মাকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সেই বৃদ্ধাশ্রমে গিয়ে শুকনো কাঠে শুয়ে চোখের জল ছাড়া বাবা মায়ের আর কিচ্ছু থাকে না। চোখের জল ছাড়া বাবা মায়ের কাছে কিচ্ছু থাকে না। তাই বলছি, আসুন, আপনারা সবাই আসুন,
আমরা সবাই মিলে বলি আমরা কোনো সন্তানের আর কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। হ্যাঁ, আপনারা আসুন। আজ আমার মা বাবাকে সামনে রেখে একটাই প্রতিজ্ঞা করি, আর কোনোদিন যেন কোনো বাবা মা কোনো বৃদ্ধাশ্রমে এইভাবে না কাঁদে। আপনাকে বলছি, আমার গোপন খবরগুলো আপনি জানলেন কিভাবে? আমি বলেছি মহারানী, কেমন লাগে? এ তো শালা দেখছি সোর্সের মধ্যেই ভূত। এতদিন সোর্সে ফুল দেখেছো, এবার পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি বললে? আমি আদালতে গিয়ে বলবো যাতে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেই ব্যবস্থা আমি করছি। না না, এ হতে পারে না। তুমি এসো বাবা। মাসিমা, এটা আমরা ছোট ছেলের ভাবি, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আশীর্বাদ? তোদের ওই আশীর্বাদের আগে আমি তোদের সব কটাকে শ্মশানে তুলব, তারপর আমি। হ্যাঁ মহারানী, যদি এখানে কারোর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে না, তাহলে তোকে আমি জ্যান্ত কবর দেবো রে, জ্যান্ত কবর। আরে শুধু জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ কর, ওটা তোর কোনোদিনই সার্থক হবে না। আরে জেগে জেগে স্বপ্ন আমি দেখছি না, তুই যাতে চিরকাল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখতে পারিস সেই ব্যবস্থাটা আমি করছি। মা, 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 এ তোমার কি হলো গো মা? এ তোমার কি হলো মা গো? এ তুমি কি করলে লতা? এ তুমি কি করলে? তুই পারলে আমাকে ছেড়ে চলে যেতে। আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি 100 বার কাঁদবো, 1000 বার কাঁদবো, হাজার হাজার বাবার চোখের জলে ভিজে যাবে বৃদ্ধাশ্রমের মাটি, আর সেই চোখের জল দিয়ে আমি লতার গায়ের রক্তগুলো মুছে দেব। নিয়তির বিধানকে কেউ লঙ্ঘন করতে পারে না। আপনাকে যে মশলাতে দাহ করতে হবে, আমাকে বাড়ি নিয়ে চলুন। আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না, আমি আমার সারা জীবন এই বৃদ্ধাশ্রমে থাকবো। আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না, আমি বাবা, বাবা আমি ভাত এনেছি বাবা। বাবা ভাত এনেছে, খুব ভালো করেছে। হ্যাঁ, দাও 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 দাও, লতার না, লতার খুব খিদে পেয়েছে। দাও দাও ভাত দাও, ভাত দাও বাবা। ভাত খাবে? এই নাও, এই নাও ভাত দাও, ভাত দাও বাবা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ঘাটে যায় না দেখায় পারিও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ঘাটে যায় না দেখায় পারিও পার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ স্নেহ, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। ধন্যবাদ। আমাদের একটা অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুভরাত্রি।